জমি বিবাদে চলল গুলি, মৃত্যু এক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুন্ধুমার 5 শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল বিবাদ। আর সেই জমি বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার 13 নম্বর ওয়ার্ড ফিল্ডপাড়া। চলল গুলি, বোমাবাজি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির, জখম আরও দুজন। মোহাম্মদ সেলিম আনসারি ও মোবাশার শেখ নামে দুজন ব্যক্তি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার 13 নম্বর ওয়ার্ডে ফিল্ডপাড়ায় 5 শতক পৈতৃক জমি ছিল ইমরান হোসেন নামে বছর 54 ওই ব্যক্তির। অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি মাফিয়া জাকির শেখের সঙ্গে হাত মিলিয়ে ওই জমি আত্মসাতের চেষ্টা করে মুর্শিদাবাদ জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লবের ভাই আব্দুল বারিক। জোর করে তারা ওই জমি দখলের চেষ্টাও করে। নিজেদের জমি পুনরুদ্ধারের বহরমপুরের আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইমরান। মামলা মোকদ্দমায় তিনি জিতে যান, স্থির হয় তিনি জমির মালিক। তবে তাতেই অশান্তি আরও বড়সড় আকার নেয়। বুধবার সকালে জাকির শেখ, আনারুল হক আচমকা ইমরান হোসেনের বাড়িতে আসে। ওই জমিতে জোর করে পাঁচিল দেওয়ার চেষ্টা করে, তাতে বাধা দিতে যান ইমরান হোসেন। জমি জমা সংক্রান্ত বিবাদ চলাকালীন প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। পরে এলাকায় 7টি বোমা ফাটানো হয়, চলে 5 রাউন্ড গুলিও। অভিযোগ, মুর্শিদাবাদ জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লবের ভাই আব্দুল বারিকই গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ হন ইমরান হোসেন সহ 3 জন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রাই তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, তবে তাকে মৃত বলে জানান চিকিৎসকরা। এই ঘটনায় মোহাম্মদ সেলিম আনসারি ও মোবাশার শেখ নামে আরও 2জন ব্যক্তি জখম হন। তারা বর্তমানে ওই হাসপাতালে ভর্তি। প্রত্যেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। পুলিশ আপাতত এলাকায় রয়েছে, তবে ঘটনায় অভিযুক্ত কাউকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বলে জানা যায়। তুমি দিও তারপরে পুলিশ আসে। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা কালকে সকাল থেকে 11:30 থেকে কে বলছো? দীপন, গাড়িটা ক্যান্সেল হয়ে যাবে, ওটা ক্যান্সেল হয়ে গেছে, একটাই কথা বলছি, আমরা কিন্তু যাবেন না। ক্যান্সেল হয়ে গেছে, তো ফোন করছি আমি। চলো গাড়িটা বের করো, বাড়ি গিয়ে জামাটা চেঞ্জ করে সেই জায়গায় উপরে যাবো। প্রশাসনকে ফোন করছে, প্রশাসন যায় না। প্রশাসনকে ফোন করছে, বাড়ি বিপ্লবের লোক ফোন করে প্রশাসনকে লেটে যাচ্ছে। থানার প্রশাসন একটা জমি দখলকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে। বোমাবাজি, গুলি হয়েছে। জমি দখলকারীদের গুলিতে একজন মারা গেছে, তার গুলিবিদ্ধ হয়েছিল। হাসপাতাল যাওয়ার পথে মারা গেছে। এখানে একটা অপ্রীতিকর ঘটনা, যেটা আশা করা যায় না। এবং শামশেরগঞ্জ থানা থেকে 1 কিলোমিটার দূরে এইরকম একটা ঘটনা সকালবেলায়, এটা খুবই লজ্জাজনক ঘটনা। আমাদের ভাষা নেই, কি ভাষায় এটাকে বলবো। তবে একটা জিনিস, যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি চাইব যে তাদের নামে অভিযোগ হোক এবং প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করুক, যথাযথ ব্যবস্থা হোক, সেটা যেই হোক।
সে যতই বড় শক্তিশালী মানুষ হোক বা যতই বড় শক্তিশালী মানুষের হাত তার মাথার উপরে থাকুক, তাকে যাতে গ্রেফতার করা হয় আমরা পুলিশকে অনুরোধ করব। এমনি সেই বিষয়টা আমরা কিন্তু দেখব, এটাকে কিন্তু আমরা ছাড়ব না। কারণ এই ঘটনা প্রকাশ্য দিবালোকে ঘটতে দেওয়া যেতে পারে না। আমরা জানি ধুলিয়ান শহর একটা শান্তশিষ্ট শহর, আর যে জায়গায় গিয়ে ঘটনাটা ঘটেছে এরাও খুব শান্ত শিষ্ট নিরীহ মানুষ, তাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। আমরা চাই যে তাদের শাস্তি হোক, পুলিশ শাস্তির ব্যবস্থা করুক। আমরা পরিবারের সঙ্গে আছি, আমরা সমস্ত রকম সহযোগিতা আমরা এই পরিবারটাকে আমরা করব। এর মধ্যে দলীয় কোনো ব্যাপার নেই। দল এগুলোকে সমর্থন করে না, আর দল এর সঙ্গে যুক্ত নেই। এদের কাজ সমাজ বিরোধীদের কাজ। সমাজ বিরোধীরা এই কাজগুলো করছে দলটাকে বদনাম করার জন্য, সরকারের ভাবমূর্তিটাকে খারাপ করার জন্য। আমরা চাই সেই সমাজ বিরোধীদের শাস্তি। আমিও সরকারের এমএলএ, আমিও দলের এখানে প্রতিনিধি। আমি চাইছি যেখানে তাদের শাস্তিটা হোক। আমরা সমস্ত জায়গায় এই ঘটনাটা